আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ পাঠের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তাসকিরুল হক তামিম আজকে ত্রিকোণমিতির ওপর তৃতীয় ক্লাসটি নিতে যাচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক। তো গত দিন আমরা ত্রিকোণমিতির বেসিক সূত্র এবং কয়েকটা ম্যাথ দেখেছিলাম, যে কি সেগুলা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এরকম কিছু বেসিক সূত্র দিয়ে হচ্ছে আমরা আগের দিন কয়েকটা ম্যাথ দেখছিলাম। তো আজকে আমরা দেখব অন্যান্য যে টাইপের ম্যাথগুলো আছে সেগুলো আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি আমাদের বইয়ের উদাহরণ 11-তে। অনুশীলনী 9.1 উদাহরণ 11। তো আমাদের এখানে কি বলছে, দেওয়া আছে tan a প্লাস sin a সমান a। তো দেওয়া আছে tan a প্লাস sin a সমান যদি a হয় এবং বলছে যে tan a মাইনাস sin a সমান যদি b হয়, তাহলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4√ab। তাহলে আমাদের এখানে tan a প্লাস sin a ইকুয়ালস টু a এবং tan a মাইনাস sin a ইকুয়ালস টু b দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়ালস টু 4√ab। তো খুবই কমন একটা ম্যাথ, তো আমরা এটা সলভ করে ফেলি। ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, এখানে যেহেতু tan a প্লাস sin a ইকুয়ালস টু a এবং b ইকুয়ালস টু বলছে tan a মাইনাস sin a, তো আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করাটা আমাদের জন্য ভালো হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। অনেক ম্যাথ আছে যেগুলা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করা যায়। তো যেহেতু এখানে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মান আমরা সহজে বসাতে পারি, তাহলে আমরা এরকমই করব। তাহলে আমরা কি করব, এখানে স্কোয়ার মাইনাস b স্কোয়ার লেফট হ্যান্ড সাইড লিখব। এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমি একটু বাম পাশ থেকে লিখি। a মানে হচ্ছে tan a প্লাস sin a, দ্যাট মিন্স আমি লিখব tan a প্লাস sin a এর হোল স্কোয়ার। তাহলে tan a প্লাস sin a হোল স্কোয়ার, আর হচ্ছে কি মাইনাস b স্কোয়ার মানে tan a প্লাস b স্কোয়ার মানে হচ্ছে সরি মাইনাস দিয়ে, তাহলে tan a মাইনাস sin a এর হোল স্কোয়ার। এখন একটা জিনিস দেখো, এখানে tan a প্লাস sin a কে যদি আমি টোটালটাকে a ধরি আর এই টোটালটাকে b ধরি, তাহলে কি হচ্ছে আমাদের বীজগণিতে একটা খুবই কমন সূত্র আমরা জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়ালস টু কি a প্লাস b a মাইনাস b। তাহলে আমরা সেটা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b, দ্যাট মিন্স tan a প্লাস sin a প্লাস b প্লাস b পার্ট কোনটা আমাদের tan a মাইনাস sin a। তাহলে এখানে কি লিখলাম আমরা, tan a প্লাস sin a প্লাস tan a মাইনাস sin a, দ্যাট মিন্স a প্লাস b এরপরে a মাইনাস b, a মাইনাস b মানে হচ্ছে tan a প্লাস sin a মাইনাস b হচ্ছে কি tan a মাইনাস sin a, দ্যাট মিন্স tan a এখানে মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে যাবে প্লাস। মাইনাস মাইনাস আমরা জানি প্লাস হয়। ওকে, তাহলে a প্লাস b a মাইনাস b। এবার নেক্সট আমরা দেখি tan a প্লাস sin a tan a মাইনাস sin a, এখানে sin a কেটে যায়, তাহলে থাকে আমাদের 2 tan a ইন্টু এখানে কেটে যাচ্ছে কি tan a কেটে যায়, তাহলে 2 sin a, রাইট। তাহলে 2 tan a 2 sin a, এরপরে 2 দুগুণে আমরা কত 4 বলতে পারি এবং tan a আর sin a আছে, তাহলে আমরা সেটা লিখে নিই এখানে tan a হচ্ছে sin a। এবার একটা জিনিস দেখো, এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে যে 4√ab, কিন্তু আমাদের এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো রুট আসে নাই।
যেহেতু রুট আসে নাই, তা আমরা রুট আনার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি। 4 এর উপরে যেহেতু রুট নাই, তাই আমরা 4 কে আলাদা রাখবো, বাকিটুকু অংশের উপরে আমরা রুটটা দিব। তাহলে আমাদের tan a আর হচ্ছে sin a। এখন আমি যেহেতু আগের লাইনে এদের উপর রুট ছিল না, এই লাইনে আমি যেহেতু নতুন করে রুট দিছি, তাহলে আমাদেরকে কি করতে হবে, এখন এই দুইটার উপরে হোল স্কয়ার দিতে হবে, কারণ আমরা জানি রুটের সাথে হোল স্কয়ার মিলে কেটে গিয়ে আগেরটাই থাকবে। ওকে, এবার আমরা নেক্সটে যাই। তো নেক্সটে যাওয়ার জন্য আমার কিছু স্পেস লাগবে। ওকে, তাহলে আমরা বাকি অংশ এখানে করি। কি আসে আমাদের, 4 রুট ওভার tan স্কয়ার a ইন্টু সাইন স্কয়ার a। তাহলে 4 রুট ওভার, এখন কথা হচ্ছে tan স্কয়ার a সাইন স্কয়ার a, এই দুইটার মিলে আমরা কিভাবে করতে পারি, tan স্কয়ার a। tan স্কয়ার a কে জ্বালাতন না করে আমরা tan স্কয়ার রেখে দিচ্ছি। এবার সাইন স্কয়ার a, আমরা জানি সাইন স্কয়ার a মানে কি 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে সাইন স্কয়ার a মানে কি 1 মাইনাস cos স্কয়ার a। এখন 4 রুট ওভার আমাদের কি হয়, tan স্কয়ার a। তাহলে tan স্কয়ার a ইন্টু 1 মাইনাস tan স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। ওকে, এবার এখানে tan স্কয়ার a আছে, তো যেহেতু tan স্কয়ার a কে আমরা অন্য কিছু করতে পারছি না, তাই আমরা এটাকে রেখে দিব। বাকি কাজটুকু হবে পরের অংশে। কি হবে, tan স্কয়ার a, যেটার মানে আমরা জানি tan মানে হচ্ছে sin a বাই cos a। এখন কথা হচ্ছে tan স্কয়ার যেহেতু আছে, তাহলে আমরা দুটোর উপরে স্কয়ার দিয়ে দেব ইনটু cos স্কয়ার a। এখন দেখো এটা এটা কেটে যায়, তাহলে কি হচ্ছে আমাদের 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস থাকে sin স্কয়ার a। ওকে, তাহলে ফাইনালি আমরা কি লিখতে পারি, দেখো একটা জিনিস, আমাদের যদি রাইট হ্যান্ড সাইডে বলতো যে 4 রুট ওভার, হ্যাঁ 4 রুট ওভার a প্লাস b a মাইনাস b বা a স্কয়ার, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে আমাদের tan a প্লাস sin a আর হচ্ছে tan a মাইনাস sin a b আছে। তো যেহেতু এটা ভাঙা যায় আরেক স্টেপ, আমি সেটা করি। তাহলে tan a মাইনাস sin a মানে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার, আমি যদি এটাকে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমাদের কি আসে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে কি হলো, 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a আছে। তো আমি এখানে কি করছি, 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার, আমি এটাকে ধরে নিয়েছি a স্কয়ার এবং এটা হচ্ছে b স্কয়ার। যদি আমি ধরি তাহলে কি হয়, আমার a প্লাস b আর a মাইনাস b এর সূত্র পড়ে। তো আমি সেই সূত্রটা ফেললে কি হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট মিন্স tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin। তো এখন একটা জিনিস দেখো, tan a প্লাস sin a কিন্তু ছিল আমাদের a, কি ছিল a, আর tan a মাইনাস sin a ছিল আমাদের b। দ্যাট মিন্স আমরা ফাইনালি আমাদের রাইট হ্যান্ড সাইড পেয়ে গিয়েছে 4 রুট ওভার ab। তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। তো এটাই হচ্ছে প্রুফড। ওকে, তো খুবই কমন একটা ম্যাথ, অনেকের সমস্যা হয় ম্যাথে, তো আমরা খুব সহজেই এটা বুঝে ফেলাম। তো আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি দেরি না করে। দেখো ত্রিকোণমিতি আসলে মূলত টাইপের উপর ভিত্তি করে হয়। প্রত্যেকটা ম্যাথেরই কি হয়, কিছু টাইপ থাকে, ঠিক আছে। তো আমরা একটা দেখে যেন অনেক তো টাইপগুলো মূলত আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো নেক্সট আমাদের ম্যাথটা হচ্ছে তোমাদের 183 নাম্বার পেজ, 183 নাম্বার পেজের কাজের দেখবো আমরা। হ্যাঁ, এখানে কত কাজ, কাজের 1 নাম্বারটা দেখব। এখানে আমাদের কি বলছে, কাজের ক নাম্বারটা, সরি তোমাদের চিনতে ভুল হতে পারে, ক নাম্বারটা। তাহলে এখানে আমাদের বলছে যে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের কি, এখানে cos টু দি পাওয়ার 4
আচ্ছা সরি cot টু দি পাওয়ার 4, হ্যাঁ এখানে দেওয়া আছে, আমরা লিখি cot টু দি পাওয়ার 4 থিটা, আচ্ছা থিটা না, থিটার জায়গায় a দেওয়া আছে, মাইনাস cot স্কয়ার a, cot স্কয়ার a, এটা ইকুয়ালস টু যদি হয় 1, তাহলে বলছে কি প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4 এ cos টু দি পাওয়ার 4 এ প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, তোমাদের বইয়ের 183 নম্বর পেজে এখানে দুটো কাজ দেওয়া আছে, ঠিক আছে? তো এদের দুটো কাজের মধ্যে আমাদের দুটো সেম টাইপেরই হবে, তো আমরা একটা করে ফেলবো, বাকিটা আমরা এটা নিজেরা করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বলছে cot টু দি পাওয়ার 4 এ মাইনাস cot স্কয়ার ইকুয়ালস টু 1, এটা দেওয়া আছে। তো আমরা এটা নিয়ে কাজ শুরু করি। তাহলে আমরা লিখি সমাধান। দেওয়া আছে, তাহলে আমাদের কি দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a, দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়ালস টু কত 1। তাহলে আমাদের কি দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়ালস টু 1। তো এখানে আমরা কি করতে পারি, একটা জিনিস দেখো, ত্রিকোণমিতি করতে গেলে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে কোনোভাবে যদি আমরা সূত্র মেলাতে পারি তাহলে আমরা সেই দিকটাই আগে বেছে নেব, ঠিক আছে? কারণ হচ্ছে কি ত্রিকোণমিতি হচ্ছে ট্রিক্সের ম্যাথ, এখানে আমাদেরকে কি করতে হবে, যত সূত্র জানবো আমরা তত বেশি মাথা আমাদের কাজ করবে। একটা জিনিস দেখো, cot স্কয়ার এটা বাম দিকে আছে, আমি যদি এটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে প্লাস হচ্ছে 1 প্লাস cot স্কয়ার a। তোমরা সবাই একটা সূত্রের কথা জানো যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়ালস টু 1, জানি আমরা সবাই। এখন দেখো আমি যদি cosec স্কয়ার a কে রেখে cot স্কয়ার কে ওই দিকে নিয়ে যাই তাহলে আমাদের প্লাস হচ্ছে, দ্যাট মিন্স এই জিনিসটা আনার জন্যই আমাদের এই এত কিছু করা। তাহলে 1 প্লাস cot স্কয়ারে কি দাঁড়াচ্ছে আমাদের cosec স্কয়ার a, তাহলে আমরা লিখতে পারি যে cot টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু কি 1 প্লাস cot স্কয়ারের জায়গায় কি লিখবো cosec স্কয়ার a, ঠিক আছে? cosec স্কয়ার a। এখন আমরা কি করতে পারি, এবার একটু দেখো, cosec স্কয়ার মানে হচ্ছে আমাদের এখানে ডান দিকে আনতে বলছে cos আর এখানে আছে cot, তাহলে আমরা কি করলে cos আনতে পারি, এটা আমাদের এখন কোশ্চেন। একটু ভাবো, cot মানে হচ্ছে sin বাই cos, রাইট? সরি, cot মানে হচ্ছে cos বাই sin, তাহলে cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু cosec মানে হচ্ছে 1 বাই sin, দ্যাট মিন্স cosec স্কয়ার মানে হচ্ছে 1 বাই sin স্কয়ার a। তাহলে আমরা এটা দেখলাম। এখন একটা জিনিস দেখো যে এই পাশে sin স্কয়ার এটা আর এই পাশে sin টু দি পাওয়ার 4 এ আছে, তো আমি যদি sin টু দি পাওয়ার 4a কে ডান দিকে নিয়ে যাই তাহলে কি হয় cos টু দি পাওয়ার 4a এটা কোথায় চলে আসবে, এখানে। তাহলে sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin স্কয়ার a, রাইট? sin sin আছে, যেহেতু এখানে পাওয়ার 4 তাই এখানে কেটে গিয়ে 2 থাকবে। তো আমি এখানে করি, তাহলে আমাদের কত থাকে cos টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু কত হয়, এটা কেটে গিয়ে sin স্কয়ার a, দ্যাট মিন্স sin স্কয়ার a। ওকে, এখন আমরা খুব ভালো মতো জানি যে sin স্কয়ার a মানে কি। দেখো এখানে তোমাদের বলছে যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a, আমরা জানি sin এর সাথে cos এর সম্পর্ক আছে, তাহলে আমরা জানি যে sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে cos স্কয়ার কে ডান বাঁ দিকে নিয়ে আসলে আমরা কি এটা প্লাস পেয়ে যাচ্ছি, দ্যাট মিন্স cos টু দি পাওয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1। সো এখন দেখো তোমাদের এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে?
তাহলে আমাদের এটা প্রুফড হয়ে গেল। তো এভাবে আমরা জাস্ট যদি একটু চিন্তা করি যে আমাদের আসলে দেওয়া আছে কি এবং আমাদেরকে কি বের করতে বলছে, তো আমরা প্রসেস দেখে দেখেই সেটা করে ফেলতে পারি। ঠিক আছে, তো আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, তো আমরা নেক্সট চলে যাচ্ছি কোনটা, উদাহরণ 12, তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 12তে। উদাহরণ 12 ম্যাথটা হচ্ছে আমাদের অ্যানাদার একটা টাইপ। ঠিক আছে, এখানে কি বলছে আমাদের, আমরা খুব দ্রুত দেখে নিই। sec a প্লাস tan a, sec a প্লাস tan a ইকুয়ালস টু কত, 5/2 বলছে। আর তোমাকে দেখাই কি বের করতে বলছে, sec a এত ইকুয়ালস টু এত হলে বলছে যে sec a মাইনাস tan a ইকুয়ালস টু হোয়াট, মানে হচ্ছে কত। তো এখান থেকে এটা বের করার জন্য আমরা চাইলে অনেক রকম প্রসেসে করতে পারি। এখন অনেকে আমাদের মধ্যে কি করবে, সেকে আছে, সেকে কে ভাঙাবে 1/cos আকারে এবং হচ্ছে tan কে ভাঙাবে sin/cos আকারে। তো ওখান থেকে বিভিন্ন রকম ঝামেলা। তবে একটু দেখো চিন্তা করলে এটা পারা যায় কিভাবে, খুবই সোজা। আমাদের এটা দেওয়া আছে, তো আমরা এই সব ম্যাথের ক্ষেত্রে কি করব, শুরুটা করব হচ্ছে আমরা জানি দিয়ে। আমরা জানি, তো আমরা কি জানি, আমরা অনেক কিছু জানি। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আমরা হচ্ছে জানি যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়ালস টু 1, এটা আমরা জানি। এটা লেখার কারণ কি, কারণ দেখো প্রত্যেকটা সূত্র কিন্তু আসলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আছে। যে আমরা তিনটা সূত্র জানি, সরি দুইটা সূত্র জানি, তার মধ্যে sin আর cos এরটা হচ্ছে মাঝখানে প্লাস আর বাকি যেটা হচ্ছে মাইনাস। তো আমরা এগুলাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে লিখতে পারি। তো আমি যদি এটাকে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে কি a প্লাস b a মাইনাস b, ঠিক আছে, ইকুয়ালস টু 1। বুঝতে পেরেছো এখানে কি হলো, sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1 আছে। তো আমি ধরে নিচ্ছি sec এ মানে হচ্ছে a আর tan a মানে হচ্ছে b, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দ্যাট মিন্স আমরা তো জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b মাইনাস b। তাহলে আমি কি করছি এখানে a প্লাস b a মাইনাস b, ক্লিয়ার? ওকে, এখন দেখো এর মধ্যে একটা মান তোমাদের দেওয়া আছে, সেটা কোনটা, প্লাসেরটা। তাহলে sec a প্লাস tan ইকুয়ালস টু কত আমাদের 5/2 ইনটু হচ্ছে sec a মাইনাস কি tan a ইকুয়ালস টু 1। সো আমাদের যেহেতু এই পুরাটা মানটা বের করতে বলছে, তাহলে খুবই ইজি যে sec a মাইনাস tan a ইকুয়ালস টু হবে, দেখো এই পাশে যে সংখ্যাটা আছে এটা অবশ্য ভাগ হবে, দ্যাট মিন্স 5/2। আমরা খুব ভালো মতো জানি যে যখন একটা ভগ্নাংশ মূল দাগের নিচে থাকে সেটাকে উপরে নিলে সেটা উল্টে যায়। তার মানে এখানে কি হবে, 5/2 আছে, অ্যান্সার হবে 2/5, এটা অ্যান্সার। সোজা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের বই, কারণ তুমি যত বেশি টাইপ জানবা তত তোমার ম্যাথের কি থাকবে, তোমার হচ্ছে দক্ষতা থাকবে। তো আমরা এবার অনুশীলনী 9.1 চলে যাচ্ছি। তোমাদের অনুশীলনী 9.1 এখানে 1 থেকে 5 পর্যন্ত যে কতগুলো ম্যাথ আছে তার মধ্যে শুধু আমি 4 নাম্বারটা দেখি, কারণ 4 নাম্বারের ম্যাথটা তোমাদের হচ্ছে আসতে পারে এরকম। তো 4 নাম্বার ম্যাথে কি বলছে, এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এর কোণ সি বলছে সমকোণ। আচ্ছা দেখো আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ দেখতে আমরা জানি এরকম হয়, ঠিক আছে, যার কোণ সিটা বলছে সমকোণ, দ্যাট মিন্স এটা কোণ সি। এখন বাকি দুইটা বাহু তুমি যেখানে ইচ্ছা বসাতে পারো, আমি এইভাবে বসাই দিলাম এ বি সি। ওকে, এবার আমাদের বলছে যে এবি সমান 13, এবি সমান কত 13 সেন্টিমিটার, আর বিসি সমান 12 এবং এবিসি হচ্ছে যদি থিটা হয়, বিসি সমান বলছে 12 সেন্টিমিটার, এবিসি এবিসি দ্যাট মিন্স এই কোণটা হচ্ছে থিটা যদি হয়, তাহলে বলছে সাইন থিটা কস থিটা এবং টেন থিটার মান বের করো। তো এই মান নির্ণয়ের ম্যাথগুলো সাধারণত আমাদের এমসিকিউতে আসে।
আমাদের খুবই দরকার। তো আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানি, আমাদের আগের ক্লাসে আমরা বলছিলাম যে কোণটা সমকোণ তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। কি বললাম? সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। যে কোণটা দেওয়া আছে তার বিপরীত বাহু হবে লম্ব, এবং বাকি যে রেস্ট বাহুটা আছে সেটা হচ্ছে কি ভূমি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এসি এর মানটা আমরা বের করতে পারি। তাহলে আমাদের এইটা সাপেক্ষে লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এটা। তো আমরা জানি যে অতিভুজ স্কয়ার, দ্যাট মিনস এবি স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, দ্যাট মিনস এসি স্কয়ার প্লাস কি ভূমি মানে হচ্ছে বিসি স্কয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা কি বার বের করতে পারি? এখান থেকে আমরা এসি এর মানটা বের করে ফেলতে পারি। দ্যাট মিনস এসি স্কয়ার ইকুয়ালস টু হবে এবি স্কয়ার মাইনাস কি বিসি স্কয়ার। তাহলে দেখো যে এখানে এবি স্কয়ার মানে হচ্ছে এবি কত দেওয়া আছে আমাদের 13, তাহলে আমরা লিখি 13 স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, দ্যাট মিনস 12 স্কয়ার। আমরা জানি যে 13 স্কয়ার মানে হচ্ছে 169 আর হচ্ছে 12 স্কয়ার মানে হচ্ছে 144, 144। তাহলে আমাদের বিয়োগ করলে কত থাকে? 5, 4 আছে 6 হবে 2, দ্যাট মিনস 25। তাহলে এসি ইকুয়াল টু দাঁড়ায় √25, দ্যাট মিনস 5। তার মানে আমাদের এটার মান ছিল 5। ত্রিভুজের তিনটা বাহুর মান জানা মানে প্রত্যেকটা অপারেটর বের করে ফেলা। কিরকম? আমাদের এখানে বলছে যে সাইন কস ট্যান বের করতে বলছে। ওকে ফাইন, আমরা সাইন থিটা ইকুয়ালস টু বলতে পারি কি, যেহেতু সাইন থিটা মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এবি, দ্যাট মিনস 5/13। ওকে, এরপরে কি বলছে? cos থিটা, তাহলে cos থিটা ইকুয়ালস টু আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 12, অতিভুজ 13, দ্যাট মিনস ভূমি বাই অতিভুজ। আর লাস্ট যেটা আমাদের tan থিটা, tan থিটা ইকুয়ালস টু বলছে লম্ব বাই ভূমি, তাহলে আমাদের হচ্ছে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, তাহলে 5/12, 12। ওকে, তোমাদের বইয়ে নেক্সট যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে 6 ক নাম্বারটা আমি দেখাচ্ছি। দেখো খুবই সোজা, 6 ক। 6 এখানে 3টা আছে, তো 3টে সেম টাইপের ম্যাথ, তো আমরা একটা দেখলে বাকিগুলো এমনিতেই পারবো। তাহলে আমরা 6 ক নাম্বারে লেফট হ্যান্ড সাইড দেখি কি বলছে এখানে আমাদের। 1/sec স্কয়ার a, 1/sec স্কয়ার a মাইনাস প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়ালস টু বলছে 1 দেখাইতে। তো খুবই সোজা, 1/sec মানে আমরা জানি কি cos স্কয়ার a প্লাস 1/cosec মানে হচ্ছে sin স্কয়ার a। এখন দেখো আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a মানে 1, দ্যাট মিনস এটাই রাইট হ্যান্ড সাইড। সোজা টপিক, তো ভেরি সিম্পল। তো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট তোমাদের যে ম্যাথটা ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে 7 ক নাম্বারটা আমরা দেখব। 7 ক এখানে কি বলছে? sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইকুয়ালস টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইকুয়ালস টু কি দেখাইতে বলছে? ইকুয়ালস টু বলছে 1 দেখাইতে। ওকে, তাহলে আমরা দেখি এই সব ম্যাথ থাকলে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে আগে ভাবতে হবে যে উপরেরটার সাথে নিচেরটার কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, এখানে আছে। কিরকম সম্পর্ক? আমরা জানি যে cosec মানে হচ্ছে সাইনের উল্টা, তার মানে আমি পুরাটাকে যদি সাইন করতে চাই তাহলে আমার সাইনে হয় পুরাটাকে cosec অথবা সাইন করতে হবে। তো আমাদের জন্য যেহেতু সাইনটা করা সোজা, মাথায় বেশি আসে, তাই আমরা সাইন করব। cosec মানে হচ্ছে 1/sin প্লাস এখানে cos আছে, আমি উপরেরটাকে রেখে দিচ্ছি, নিচেরটা sec মানে 1/cos। তাহলে sin a আর এখানে যে sin a আছে আমরা জানি এটা উপরে গেলে উল্টাবে, তাহলে sin a বাই 1 প্লাস এখানে cos a, সেম ভাবে এখানেও কি হবে cos a বাই 1। sin a গুণ হবে কি হবে sin স্কয়ার a প্লাস cos a গুণ হয়ে হবে cos স্কয়ার a। আর আমরা খুব ভালো মতো জানি যে এটার মানে কত? এটার মান হচ্ছে 1, দ্যাট মিন্স দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। ওকে, তো যারা একদম প্রথম দিকের
আমি তাদেরকে অনুরোধ করবো ভিডিওটা বারবার পজ করে তোমরা দেখো, তাহলে জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, কারণ শুরুর দিকে এইসব জিনিস মাথার মধ্যে না থাকাটাই স্বাভাবিক, তবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে কি করতে হবে, এগুলো আমাদের আস্তে আস্তে মাথায় ঢুকে ফেলতে হবে। ওকে, আমরা নেক্সটে যাই। নেক্সট আমাদের জন্য যে টাইপগুলো আছে, দেখো 7-এর খ আর গ পরের গুলো আমি নিতেই পারবো আমরা সেম ভাবে। আমি 8-এর কতে চলে যাচ্ছি। এখানে দেখো কি বলছে আমাদের, tan a by 1 minus cot a, tan a by 1 minus cot a। নেক্সটে কি বলছে, প্লাস cot a by 1 minus tan a, প্লাস cot a by 1 minus tan a ইকুয়াল টু দেখাইতে বলছে কি sin a প্লাস সরি sec a cosec a প্লাস 1। ওকে, আমাদেরকে বলছে sec a cosec a প্লাস 1, এটা দেখাইতে বলছে রাইট হ্যান্ড সাইডে। তো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, যেহেতু sec a cosec a আসছে, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, প্রত্যেকটা জিনিসকে একদম ইউনিটে ভাঙতে হবে। তাহলে tan a কে আমি ভাঙতে পারি sin a বাই cos a। দেখো তোমরা যারা প্রথম আছো, যেমন আমি যখন প্রথম এই ম্যাথগুলো করছি, আমার যে সমস্যাটা হতো, আমি আসলে বুঝতাম না আমি কোন ভাবে আগাবো। ঠিক আছে, তো আমার মনে হয় আমার মতো অনেকের এরকম সমস্যা হয়, যে প্রথম এরকম হয়। কিরকম, যে tan a আছে, আমি tan a কে চাইলে 1/cot এও করতে পারি, আবার চাইলে sin/cos। তো আমি কোন ভাবে আগাবো, আমাদেরকে মেইনলি দেখতে হবে এই যে রাইট হ্যান্ড সাইডটা। রাইট হ্যান্ড সাইডে যেহেতু বলছে sec a cosec a, তাহলে আমি বুঝতে পারি যে আমার এখানে cos এর সাথে যেহেতু sec এর সম্পর্ক আছে, তাহলে আমাকে এভাবে ভাঙাতে হবে। আবার cosec এর সাথে যেহেতু sin এর সম্পর্ক আছে, তাই আমাকে ফুল ইউনিটেই ভাঙাতে হবে। ওকে, তাহলে এখানে বলছে 1 minus cot a মানে হচ্ছে cos a বাই sin a। এরপরে দেখো প্লাস cot a। আচ্ছা, cot a মানে কি, cot a মানে হচ্ছে cos a বাই sin a, আর 1 minus sin a বাই cos a, এটা হচ্ছে tan এর পরিবর্তে। ওকে, এবার দেখো sin a বাই cos a, উপরেরটা উপরে রেখে দিচ্ছি। আচ্ছা, sin a বাই কি cos a, আর এখানে আমরা যদি লসাগু করি তাহলে কি পাচ্ছি আমরা, sin a, দেখো sin a মাইনাস cos a, 1 এর সাথে গুণ হয়ে sin a মাইনাস কি cos a। ওকে, এরপরে দেখো প্লাস এখানে কি বলছে cos a বাই sin a, তাহলে cos a বাই sin a। ঠিক আছে, তো cos a বাই sin a কে আমরা কি করতে পারি, এখানে নিচে ভাঙাতে পারি ঠিক রেখে cos a। এখন দেখো cos a 1 এর সাথে গুণ হয়ে কি হয় cos a, এটাই হবে মাইনাস কি sin a। ওকে, এখন তোমাদের এই পর্যন্ত হয়ে থাকলে আমি মুছে ফেলছি এতটুকু। এখন তোমরা দেখো আমাদের এখানে sin a বাই cos a দেওয়া আছে, তাহলে sin a বাই cos a এটা মানে কি, sin a বাই cos a মানে হচ্ছে যা আছে আমরা তাই লিখলাম, ইনটু এখানে sin এটা চলে যাবে উপরে এবং এটা নিচে, তাহলে sin a ডিভাইডেড বাই কি sin a মাইনাস cos a। ওকে, প্লাস এরপরে কি বলছে cos a বাই sin a, এটাকেও আগের মতো লিখে দিচ্ছি যেহেতু এখানে কিছু করার নাই, কিন্তু কি cos এটা উপরে চলে যাবে, তাহলে cos a ডিভাইডেড বাই কি cos a মাইনাস sin a। ক্লিয়ার? এবার দেখো sin a গুণ হয়ে হবে কি sin স্কয়ার a, আর নিচে cos a ইনটু sin a মাইনাস cos a ইনটু কি sin a মাইনাস cos a। ওকে, প্লাস এখানে কি বলছে cos a আর cos a উপরে আছে, তাহলে হবে cos স্কয়ার a, আর এখানে বলছে sin a ইনটু এত sin a ইনটু, একটা জিনিস আমি এখানে করব, যেহেতু এখানে sin a মাইনাস cos a আছে আর এখানে আছে cos a মাইনাস sin a, তো আমাদেরকে লসাগু নিতে গেলে দুইটা যদি একই রকম হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়, তাই আমরা কি করব, এখানে একটা মাইনাস কমন নিব, এখানে একটা কি মাইনাস কমন নিব,
তাহলে এই মাইনাসটা কমন নিলে আমাদের কি হচ্ছে, সাইনে মাইনাস কজে হয়ে যাচ্ছে, সাইনে মাইনাস কজ এ। বুঝতে পেরেছ? তাহলে এখন আমরা এই লাইনটা মুছে দিই। এখন দেখো সাইন স্কোয়ার এ, উপরে যা আছে সেটাই। আমরা যদি দুটো থেকে, সরি আমি এটা আগে কেন লিখছি, আমরা এখন কি করতে পারি, লসাগু করতে পারি। আচ্ছা, লসাগুর আগে একটা কাজ সেটা বলি। এখানে যে মাইনাসটা আছে সেটা আমরা বাম পাশটার সাথে কি করতে পারি, গুণ করে দিতে পারি। তাহলে এই প্লাসের সাথে এই মাইনাসটা গুণ হয়ে হবে মাইনাস। ওকে, যা আছে সেটা লিখে ফেলি, সাইন স্কোয়ার এ কস এ সাইন এ মাইনাস কজ এ, এখানে যেটা আছে কস স্কোয়ার এ, ঠিক আছে, মানে সাইন এ মাইনাস কস এ। ওকে, এবার আমরা কি করতে পারি, ফাইনাল লসাগু করে ফেলতে পারি। লসাগুতে আমাদেরকে কি করতে হবে, কজে সাইনে আছে, তাহলে আমি একটু সাজাই লিখবো, সাইনে কজে, দুটোকে আমি নিয়ে ফেললাম, এবং সাইনে মাইনাস কজে যেহেতু কমন তাহলে নিয়ে ফেলি, সাইনে মাইনাস কস এ। এবার দেখো কজে কজে সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে। ওকে, বাকি থাকে কি সাইনে, এটা গুণ হয়ে হবে সাইন কিউব এ মাইনাস, একইভাবে সাইনে আর এতটুকু গেলে এখানে কজে থাকে, যেটা অপরেটার সাথে গুণ হয়ে স্কোয়ার আর আরেকটা কজ মিলে গুণ হয়ে হবে কস কিউব এ। ক্লিয়ার? এবার আমাদেরকে আরেকটা সূত্র একটু রিমেম্বার করতে হবে, সেটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। বীজগণিতে আমরা পড়ে আসছি যে কিউ মাইনাস বি কিউ মানে কি, এ কিউ মাইনাস বি কিউ ইকুয়ালস টু হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউ মাইনাস বি কিউ মানে হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ কিউ মাইনাস বি কিউ এর কিন্তু আরো সূত্র ছিল, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab এ মাইনাস বি, কিন্তু আমি এটাই কেন লিখছি, কারণ আমার এখানে ওপরে নিচে কাটাকাটি যাবে এরকম একটা ধারণা থাকতে হবে, তো যে কারণে আমি এই সূত্রটাকে কি করছি, আমরা চুজ করছি। ঠিক আছে, তো আমরা এখানে লিখে ফেলি দেরি না করে, তাহলে এ কিউ মাইনাস বি কিউ, দ্যাট মিনস এ মাইনাস কি বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি স্কোয়ার, আর এখানে যেটা আছে সেটা লিখে দিই, সাইনে কজে সাইনে মাইনাস কজ এ। ওকে, এখন দেখো তো সাইনে আর কজে কেটে যায়, তাহলে বাকি থাকে আমাদের কি, এখানে বাকি থাকে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ। ওকে, উপরের অংশটুকু আমাদের এখানে কি ছিল, সাইন স্কোয়ারে প্লাস সাইন এ কজ এ প্লাস কস স্কোয়ারে, আর নিচে সাইন এ ইন্টু কজ এ। তো এখানে আমরা কি করব, সাইন স্কোয়ারে আর কস স্কোয়ারে কে যদি একসাথে করতে পারি তাহলে একটা সূত্র হয়। কি সূত্র আমরা খুব ভালো মতো জানি, এবং সাইন এ ইন্টু কজ এ, যেটা আবার নিচেও আছে। আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ, আর নিচে সাইন এ কজ এ। লসাগু আছে, লসাগুকে ভেঙে ফেলি, 1 বাই সাইন এ কস এ